আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম। তো আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করতেছি। গত দুইটা ভিডিও আপনাদের অনেক কষ্ট হয়েছে, ভয়েস একটু ডিস্টার্ব ছিল। আসলে এটা একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়েছে। তো আসলে বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে আমাদের হচ্ছে নতুন একটি পর্ব 11 নাম্বার। আজকের ক্লাসটা অনেক ছোট হবে, খুবই শর্টকাটে আপনাদের ক্লাসটা শেষ করে দেবো। সেটি হচ্ছে হাইপারলিংক। তো আসলে এটা কি, চলুন আমরা দেখে নিই, না দেখালে আসলে আপনারা বুঝতে পারবেন না হয়তো। তো প্রথমে আমাদের ফাইলটি ওপেন করতেছি। তো করার পর আজকে আমাদের যে 11 নম্বর ক্লাসটা আমরা এদিকে নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন যে আমাদের 11 নম্বর ক্লাসে এখানে কিন্তু লেখা আছে যে এমপ্লয় নেম, মান্থলি সেলস, সেলস হিস্টোরি, ফাইলস। এখন যদি আমি আপনাদেরকে সেলস হিস্টোরিতে ক্লিক করি, তো দেখেন যদি আমি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নিয়ে চলে আসছে। দেখেন আমরা কিন্তু ছিলাম হচ্ছে 11 নম্বর ক্লাসে, কিন্তু এখানে ক্লিক করছি আমরা চলে যাচ্ছি 7 নম্বর ক্লাসের ফাইলে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মার্কিং করে দেওয়া আছে, যে এখানে কিন্তু কালারিং করে দেওয়া আছে, যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু দেখেন আমি শুধু এখানে না, আমি যদি এখানে ক্লিক করি তারপরে দেখেন আমরা কিন্তু অন্য জায়গায় চলে যাচ্ছি। মানে আমরা ক্লিক করছি একটা সেলে, আমরা চলে যাচ্ছি আরেকটা সেলে। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে ক্লিক ফর ফাইল ওপেন। তো ক্লিক করলাম। তো করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি ফাইল ওপেন হয়ে গেল, যেটা এক্সেল শর্টকাটের। আমি আপনাদের এই সেকেন্ড ক্লাসে আমি আপনাদের হচ্ছে ড্রাইভের লিঙ্ক সহ আপলোড করেছি, সেটা আপনারা যদি না পেয়ে থাকেন তাহলে কিন্তু ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন। এখন যদি আপনাদের আরেকটু দেখাই, তো দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে ক্লিক ফর ভিজিট। তো আমি যদি ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন একটা অটোমেটিক কিন্তু আমাদের একটা ইউটিউবের লিঙ্কে ঢুকে গেল, লিঙ্ক ওপেন হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এটা একটা ইউটিউবের লিঙ্ক। আমি যদি আপনাদের দেখাই, তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ইউটিউবের একটি লিঙ্ক। তো এটা হচ্ছে আমার একটি চ্যানেল, সেটা হচ্ছে আমার টেকনোলজি বিষয়ক ভিডিও এখানে আপলোড করা হয়। এটা আমার আরেকটি ইউটিউব চ্যানেল ব্যক্তিগত। তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু আপনাদের পছন্দ মতো ভিডিও দেখতে পারেন। এখানে কিন্তু অনেক ভিডিও আপলোড করা আছে, যেগুলো হয়তো আপনাদের কোনো না কোনো একটা কাজে লাগতে পারে। তো আপনারা একটু চাইলে ভিজিট করতে পারেন। তো তারপরে যদি এখানে দেখেন লেখা আছে ক্লিক ফর ভিজিট ফেসবুক প্রোফাইল। তো যদি আমি দেখতে পাচ্ছেন, আমি লিঙ্কটা ক্লিক করলাম, করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু একটা ফেসবুক প্রোফাইলে লগ ইন হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল। তো আমি কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে হচ্ছে আসলে এই জিনিসটা আসলে কিভাবে করা যায়, বা এই জিনিসটা আসলে কি। আসলে এই জিনিসটাকে বলে হাইপার লিঙ্ক। তো আজকে আমরা এটা দেখবো কিভাবে করে। তো কেটে দিই, পুরোটাই কেটে দিলাম। এখান থেকে সিলেক্ট করলাম, করার পর দেখতে পাচ্ছেন যে এই যে এখান থেকে করা যায়, এই যে ক্লিয়ার ফরম্যাট, সরি এখানে ক্লিয়ার ফরম্যাট করার দরকার নেই। আমরা জাস্ট হচ্ছে এখান থেকে যে হাইপার লিঙ্কটা ডিলিট করা যায় সেটা আমরা করে দিই। এই যে ক্লিয়ার হাইপার লিঙ্ক, রিমুভ হাইপার লিঙ্ক করে দিলাম। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমাদের হাইপার লিঙ্কটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমরা এখানে ছিল যে ক্লিক ফর ফাইল ওপেন। তো যদি এখন এটা এটা এখান থেকে কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর এখন যদি আমি আপনাদের এখানে সিলেক্ট করি, মানে এখানে তৈরি করে দেখাই, তো আমাদের প্রথমে যেটি করতে হবে, আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, করার পর আপনাকে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে লিঙ্ক, এই লিঙ্ক এখানে লিঙ্কও থাকতে পারে, হাইপার লিঙ্কও থাকতে পারে, অনেকভাবে থাকতে পারে। তো এখন দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু বলছে যে এক্সিস্টিং ফাইল, মানে আপনি যদি কোনো ফাইল সিলেক্ট করতে চান, তারপর বলছে প্লেস উইথ ফাইল, ডকুমেন্ট, ক্রিয়েট নিউ ডকুমেন্ট, ইমেল অ্যাড্রেস। তো আপনাদেরকে দেখা যায় এক্সিস্টিং কোনো ফাইল ওপেন করে দেখায়, দেখতে পাচ্ছেন যে এক্সেল শর্টকাট বা ক্লাস ওয়ানের যে আমাদের ফাইলটা, এটা না, আপনাদের যে হচ্ছে আমি অন্য একটা দেখাই। তো আমি এখানে হচ্ছে আমার আমি একটি ছবি দেখালাম। তো ছবি সিলেক্ট করলাম, এখানে লিখলাম যে হচ্ছে ক্লিক ফাইল ওপেন, তো ওকে করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এটা আবার ব্লু মার্ক হয়ে গেছে। যদি আমি একটু জুম, যদি আমি এটা ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি ছবি ওপেন হয়ে গিয়েছে। এভাবে কিন্তু আপনি এটি করতে পারবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন ক্লিক ফর ভিজিট। তো এখন যদি আপনাদের আমার এই চ্যানেলের লিঙ্কটা কপি করি, তো করার পরে এখন যদি দেখতে পাচ্ছেন যে আমি যদি এখানে কার্সারটা রেখে আমি যদি আবারও পুনরায় লিঙ্কে ক্লিক করি, করার পর দেখতে পাচ্ছেন যে হচ্ছে এক্সিস্টিং আপনার অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর যদি আমি ওকে করে দিই, তো দেখতে পাচ্ছেন যে এখানে তো ব্লু মার্ক হয়ে গিয়েছে এবং আন্ডারলাইন করে দিয়েছে যে ক্লিক ফর ভিজিট। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হচ্ছে ইউটিউব চ্যানেলে এটা লগ ইন হয়ে গিয়েছে। আমাদের জাস্ট ওখানে আমরা ক্লিক করেছি, কিন্তু এখানে কিন্তু অটোমেটিক বাই ডিফল্ট যে ব্রাউজারটি লগ ইন করা ছিল সেই ব্রাউজারটি কিন্তু এটা চলে আসছে। এভাবে কিন্তু আপনারা হাইপারলিংক অ্যাড করতে পারবেন। তো এইভাবে কিন্তু ঠিকভাবে ফেসবুক বা ফেসবুক পেজ এভাবে কিন্তু আপনারা ইচ্ছা মতো করতে পারবেন, বা আপনার ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারবেন। ইমেল অ্যাড্রেস অ্যাড করলে আপনি যদি আউটলুক ইনস্টল করা থাকে তাহলে কিন্তু আপনি সহজে মেসেজ ইমেল পাঠাতে পারবেন। তো এখন যদি আপনাদেরকে এখানে দেখায় যে ক্লিক হেয়ার ক্লিক করলে আমাদের কিন্তু অন্য সেলে চলে আসছে। আমি যদি আবার দেখাই যে এখানে কিন্তু ক্লিক হেয়ারে ক্লিক করলে আমাদের কিন্তু অন্য সেলে চলে আসছে। মানে দেখেন আমরা কিন্তু ক্লাস নাম্বার 11-তে ক্লিক করছি আর ক্লাস নাম্বার 7-এ চলে আসছে।
তো এখানে কিন্তু আসলে এটা অনেক একটা ইন্টারেস্টিং বা মজার একটা জিনিস, যেটা হচ্ছে এখানে ক্লিক করলে এখানে কিন্তু চলে আসছে। তো এটা আসলে কিভাবে, এটা কিন্তু হাইপার লিঙ্কের মাধ্যমে করা। তো এটি আজকে আমি এখন দেখাবো যে কিভাবে এটি করবেন। তো সাপোজ আমি যদি আপনাদেরকে দেখাই যে আমাদের এই ভ্যালুটা, এটা আমি আগে মার্কিং করে নেই, হোমের থেকে আমি এটা কালার করে নিলাম। তো এখন আমি এখানে লিখবো যে এখানে আপনি ক্লিক করেন আর আমাদের ওই ফাইলে চলে যাব। তো আমি যদি এখন এখানে দেখেন, আমি এখানে প্রথমে সমান সমান চিহ্ন দিলাম, দেওয়ার পর লিখলাম যে হচ্ছে হাইপার লিঙ্ক। লেখার পরে আমি এখন ফাইল লোকেশনটা সিলেক্ট করব। তো লিঙ্ক লোকেশনটা আমি সিলেক্ট করবো, আমি 11 নম্বর ক্লাসে গিয়ে আমি এটা সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পরে এখন আমি যেটা করব সেটি হচ্ছে, আমাদের এখানে বলছে যে এখন আমাদের যেখানে যেটি করতে হবে সেটা হচ্ছে একটা কমা দিতে হবে। কমা দেওয়ার পরে এখানে আমি যেটি করব সেটা হচ্ছে, এখানে বলছে ফ্রেন্ডলি মানে ফাইল নেম, তবে এখানে দিয়ে দিলাম যে প্লিজ ক্লিক হেয়ার। তারপর আমি হচ্ছে এখন যেটি করব সেটি হচ্ছে, এখানে আমি একটি ডাবল ডটেড কমা দিয়ে দিলাম, ডাবল ইনভার্টেড কমা দিয়ে দিলাম। তো ডাবল ইনভার্টেড কমা দিয়ে ব্র্যাকেটটা আমি এখন ক্লোজ করে দিব। তারপর আমি যখন ইন্টার প্রেস করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাজ শেষ। তো এখন যদি আমি এখানে ক্লিক করি যে প্লিজ ক্লিক হেয়ার, দেখতে পাচ্ছেন ক্যান নট ওপেন স্পেসিফিক ফাইল। তো আসলে আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি, আমাদের কাজ কিছুটা বাকি আছে। তো এখন আমি যদি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফর্মুলা শিটে বা ফর্মুলা লাইনে দেখতে পাচ্ছেন আমাদের এখন যেটি করতে হবে, আমাদের এই ব্র্যাকেট শুরু হওয়ার এখানে আমাদের ডাবল ডটেড কমা দিতে হবে, এবং আমাদের যে এখানে E8 পর্যন্ত সেলটা নিছে আমাদের এটা কিন্তু ডাবল ডটেড কমা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। করে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন ডাবল ইনভার্টেড কমা দেওয়ার পরে আপনাদের এখানে কি করতে হবে, হ্যাশ দিতে হবে। তবে আবারও আপনাদের বলছি যে এখানে কি করলাম, এখানে ডাবল ইনভার্টেড কমা দিয়ে দেখতে পাচ্ছেন যে আমাদের যে এখানে ফাইলটা আছে, আমাদের যে ক্লাস 11 E8 নাম্বার যে আমাদের যে লোকেশনটা, এটাকে আমরা প্রথমে সিঙ্গেল ইনভার্টেড কমাতে ঢেকে নেব, তারপর হচ্ছে ডাবল ইনভার্টেড কমাতে ঢেকে নেব, তারপর এখানে একটা হ্যাশ দেব অতিরিক্ত, এই কাজ। তারপর আমি যদি এটা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা এটা ছবি তুলে রাখতে পারেন, কারণ আপনাদের এটা কাজে লাগবে। আপনারা যদি একবার চেষ্টা করলে আপনারা কিন্তু এটা ইজি ইউজ টু হয়ে যাবে। তবে যদি এখন ইন্টার প্রেস করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাজ শেষ। এখন যদি আমি এখানে প্রেস করি ক্লিক হিয়ার, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইলে চলে আসছে। কোন ফাইলে চলে আসছে, তবে এটা যদি আপনাদের একটু করে দেখায়, কালারিং করে দেখায়, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ফাইলে চলে আসছে। তবে আবার সাথে গেলাম, তারপর দেখতে পাচ্ছেন যে প্লিজ ক্লিক হেয়ার, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ফাইলে চলে আসছে। তো আপনারা কিন্তু খুব সহজেই এই কাজটি করতে পারবেন। তো আশা করি আজকের যে হাইপারলিঙ্ক এর ক্লাসটা আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনারা যদি কোথাও বুঝতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো পরবর্তী কি বিষয়ে ভিডিওটা জানান অবশ্যই আমাকে জানাবেন, আর আমি খুব দ্রুতই এই ভিডিওগুলো আপলোড করে দেবো যাতে আপনাদেরকে দেখতে সুবিধা হয়। তো এই ছিল আজকের মতো ভিডিও। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।